মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর মুসলমানদের সামনে এক পবিত্র দায়িত্ব এসে দাঁড়ায়, আল্লাহর বাণীকে চিরস্থায়ীভাবে সংরক্ষণ করা। নবীজির জীবদ্দশাতেই ওহীর প্রতিটি আয়াত সাহাবীরা মনে প্রাণে ধারণ করেছিলেন। কেউ মুখস্থ রাখতেন, কেউ লিখে রাখতেন চামড়া, খেজুরের পাতা বা হাড়ের টুকরায়, যা পরবর্তীতে একত্রীকরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন শারমিন নিশু। নবীজির ইন্তেকালের কিছুদিন পর মুসলমানদের ভাবিয়ে তোলে ইয়ামামার যুদ্ধ। এই যুদ্ধে বহু হাফেজ সাহাবী শহীদ হন। এতে আশঙ্কা দেখা দেয়, যদি কোরআন মুখস্থকারীরা একে একে হারিয়ে যান তবে ওহীর কোনো অংশ হয়তো হারিয়ে যেতে পারে। এই উদ্বেগ ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে নাড়া দেয়। তিনি বিষয়টি তুলে ধরেন প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে। প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু দ্বিধাগ্রস্ত থাকলেও পরে তিনি এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন এবং নবীজির ওহী লেখক জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহুকে আহ্বান করেন। জায়েদ রাদিয়াল্লাহু আনহু এর সামনে দায়িত্বটি ছিল বিশাল এবং ভারী। তিনি হাত লাগালেন পবিত্র এক যাত্রায়। খেজুর পাতার ডাঁটি, চামড়া, হাড় এবং যারা কোরআন মুখস্থ রেখেছিলেন সব মিলিয়ে তিনি একত্র করলেন প্রতিটি আয়াত। প্রতিটি অংশ মিলিয়ে যাচাই করা হতো দুজন সাহাবীর সাক্ষ্যে। অবশেষে তার শ্রম, অধ্যবসায় ও আল্লাহর সাহায্যে কোরআনের সব আয়াত একত্র হলো এক পাণ্ডুলিপিতে, যা পরিচিত হলো সুহুফ নামে। এই সুহুফ প্রথমে রাখা হয় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর কাছে। তার মৃত্যুর পর এটি যায় ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাতে। তার মৃত্যুর পর আল কুরআন সংরক্ষিত হয় তার কন্যা হাফসা রাদিয়াল্লাহু আনহা এর কাছে। বছর কয়েক পর খলিফা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু এর সময়ে মুসলিম সাম্রাজ্য বিস্তৃত হয় দূর দূরান্তে। বিভিন্ন অঞ্চলে কোরআন পাঠের উচ্চারণে পার্থক্য দেখা দেয়। তখন ওসমান রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দেন হাফসা রাদিয়াল্লাহু আনহা এর সংরক্ষিত সেই সুহুফ থেকে একক মানসম্মত কপি তৈরি করতে, যাতে পৃথিবীর সব মুসলমান একই পাঠ অনুসরণ করে। সে সময় থেকেই কোরআনের সংকলিত রূপ পরিচিত হয় মুসহাফ নামে। এই মুসহাফই আজ পর্যন্ত অপরিবর্তিত রয়ে গেছে। শারমিন নিশু, বিজয় টিভি, নিউজ ডেস্ক।